তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের সবাইকে নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা রইল বন্ধুরা। আর আজকে পয়লা বৈশাখে দেখতে পাচ্ছ সকাল সকাল তোমাদের দাদাভাই আগুন জ্বালাচ্ছে। আর সেইটা আগুন জ্বালা থেকে তোমাদের দাদাভাইয়ের থেকে আজকে সকাল সকাল ব্লগটি শুরু করলাম। কেউ ব্লগটি স্লিপ করবে না, পুরোটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। আর আমাদের এখানটা পয়লা বৈশাখে এরকম সকাল সকাল আগুন ধরানোর নিয়ম আছে এই গঙ্গাসাগরে। তো কী জন্য জ্বালা জানি না বন্ধুরা, সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তোমাদের কোথায় কোথায় এরকম সকাল সকাল আগুন জ্বালিয়েছো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আবার চলে এলাম। তো সকালে তো দেখলে তোমাদের দাদা ভাই বাড়িতে 2 জায়গায় আগুন দিল। আমাদের এখানটা পয়লা বৈশাখে সবাই জমিতে বাড়িতে এরকম আগুন জ্বালায়। তো তোমাদের কোথায় কোথায় এরকম আগুন জ্বালায় কমেন্ট করে জানাবে। আর আজকে পয়লা বৈশাখের দিন সারাদিন কি করি না করি সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। ভিডিওটি কেউ স্লিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবে কন্টিনিউ, খুবই ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, চান করব, মাথা শ্যাম্পু করব। আর আমাদের এখানটা যেহেতু পয়লা বৈশাখে আছে, আজকে নিমলতে চৈতা কাপ যাবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, সাথে থাকবে, কেউ স্লিপ করবে না। আর আজকে পয়লা বৈশাখের দিন, আজকে তো একটা খুবই ভালো দিন বন্ধুরা। তো সবাইকে শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা রইল বন্ধুরা পয়লা বৈশাখে। আর আজকে আমাদের বাড়িতে কী রান্না বান্না করি না করি সম্পূর্ণটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। আর এই তো এক্ষুনি ওই যে ভাতের হাঁড়ি টাড়ি, এই দেখো ভাতের হাঁড়ি টাড়ি মেজে আর কড়াই টড়াই মেজে এই দেখো পাউস মেখে রেখেছি, রান্না হবে। তো মা বাড়িতে নেই, তোমাদের দাদাভাই এসছে কারখানা থেকে, মার ওই হাত ভাঙা ছিল, হাতের রড আছে, বের করবে, ওই জন্য ছবি তুলতে গেছে বন্ধুরা। তো মা আসুক, এলে রান্না হবে। তো আজকে কী রান্না হবে এখন আমি ঠিক জানি না, তোমাদের দাদাভাই এলে জানতে পারবো কি রান্না হবে না হবে। বাজারও নেই বাড়িতে কিছু আনাজ টানা, শুধু আলু আছে। তো তোমাদের দাদাভাই আসুক, বাজার থেকে কি নিয়ে আসে দেখা যাক, তারপরে রান্না হবে। দেখো শুধু আলু আর টমেটো পড়ে আছে বন্ধুরা, আর কিছু নেই। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখা, ওই যে পেঁয়াজের বাবার বাড়ি থেকে যে পেঁয়াজ নিয়ে এসেছিলাম, ওইগুলোকে এই দেখো বন্ধুরা কত সুন্দর বেনুনি করে রেখেছি। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ, এই দেখো এতগুলো পেঁয়াজ হয়েছে, এরকম বেনুনি করে রেখেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি বক বক করবো না, এখন চানটা করে আসি, তারপরে ঠাকুরকে ফুল টুল দেবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা চান টান করে এসে দেখতে পাচ্ছ এখন ঠাকুরকে ফুল দিচ্ছি বন্ধুরা। তো বাইরে হরি মন্দিরে ফুল দিয়ে চলে এসেছি, তারপরে এখানটায় ফুল দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এর আগে অনেকবার তোমাদেরকে ভিডিওতে দেখেছি এই আমাদের ঠাকুরের সন্ধে জ্বালা কি সকালের এই ফুল জল দেওয়া। তো আমাদের এইখানে এই যে ছোট্টখাটো ঠাকুরের যে জায়গাটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর তোমাদের আজকে পয়লা বৈশাখে কে কে বাড়িতে ঠাকুর পূজা করেছো কমেন্ট করে জানাবে। বলতে কি যেন বলছি, অনেক সময় মা শাশুড়ি মা আরও অন্যান্যজন ফুল দেয়। তো আজকে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, মাসের পয়লা, তো তাই আমি ফুল দিলাম। তো তোমরা কে কে দিয়েছো কমেন্ট করে জানাবে। তারপরে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, বলছে মাংস হবে, তাই আমি রসুন আদা ছাড়াচ্ছি। আর মা বাজার থেকে আনা নিয়ে এসছে, আর অনেক বেলা হয়ে গেছে, তাই আমি রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো মাংস কাটছে, আর শাশুড়ি মা দেখতে পাচ্ছ পটল ভাজছে। তো ঘরের মুরগি মেরেছে বন্ধুরা তোমাদের দাদাভাই। মা দেখো পটলটা ভেজে নিচ্ছে, মাংসটা হলে তখন রান্না হবে। আর আমি পেঁয়াজ টেঁয়াজ ছাড়াচ্ছি বন্ধুরা। আর এই দেখো মিষ্টি থালা নিয়ে এসছে, তার জেঠু পাঠিয়ে দিয়েছে মাংস আনার জন্যে। তো এই দেখো বন্ধুরা মাংস কোটার পরে এই দেখো মাংসর মশলা কষাচ্ছে মা। তো আমি ভাবছিলাম আমি রান্না করব, আর তোমরা তো প্রায় সময় দেখেছো মাংস হলে মাই রান্না করে। তো মা মাংসটা ভালো রান্না করে, তাই জন্য একটু ঝাল মশলা বেশি দেয়, আর আমি রান্না কম দেবো, সেই কারণে মা নিজে রান্না করে। আর মা নিজে রান্না করলে খেতে ভালোবাসে, সেই কারণে মা মাংসটা রান্না করে। আর তোমাদের কেমন লাগে আমার এই শাশুড়ি মায়ের মাংস রান্নাটা কমেন্ট করে জানাবে। আর কালারটা খুবই সুন্দর লেগেছে বন্ধুরা।
আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর মাকে বললাম একটা ছবি তুলবো, মা বলছে না দাঁড়া আমি ঠিক করে দিই তারপরে ছবি তুলবে। তো আমার এই শাশুড়ি বৌমার যে এই যে বন্ডিংটা মানে খুবই ভালো, বন্ধুর মতন। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। তারপরে এই দেখো মাংস হয়ে গেছে, আর এটা দেখতে পাচ্ছ বাড়ছে, এটা আমার বাবার বাড়িতে মাংস দেয়া হবে কেটলিতে করে, যেহেতু কাছে পারে আমার বাবার বাড়ি সেই কারণে। তারপরে দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, তো বন্ধুরা খাবে চলে এসো। তো আমার যে মানে দিদির মেয়ে এসে বললাম একটু ভিডিওটা করে দে, খেতে বসছি। তো তোমাদের জন্য ভাত বেশি বন্ধুরা খাবে এসো পয়লা বৈশাখে। তো আমাদের বাড়িতে পয়লা বৈশাখে রান্না হলো, এই দেখো তোমাদের দাদাভাই বাড়িতে ঘরের ভিতরে খেতে বসছে, আমরা বাইরে বসছি। আর এটা আমার যা এসছে। তো পয়লা বৈশাখে আমাদের বাড়িতে পটল ভাজি, মাংস আর আমের চাট হয়েছে বন্ধুরা। আর বেশি কিছু করতে পারেনি, মারা আসতে দেরি হয়ে গেছে সেই কারণে বাড়িতে জানাও তো আনাজও ছিল না। তো তারপরে দেখো সন্ধেবেলা মিষ্টু দেখতে পাচ্ছ এই নতুন জামাটা আমার শাশুড়ি মা এনে দিয়েছে, পরেছে, দিয়ে খেলা করছে। কেমন লাগলো জামাটা কমেন্ট করে জানো বন্ধুরা। তারপরে দেখো রাতে চলে এসছে, আর এই দুটো শাড়ি দেখতে পাচ্ছ মা কাবদি থেকে নিয়ে এসছে, আমার জন্য একটা মার জন্য একটা। তো কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা। আমাকে পরলে ওই দুটোর মধ্যে কোন শাড়িটা পরলে খুব ভালো লাগবে প্লিজ তোমাদের কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই শাড়িটা নেব। আর যেহেতু পয়লা বৈশাখের জন্য এনেছে পরা হয়নি বন্ধুরা, যেহেতু আমাদের এখানটা কাছে মনসা পুজো আছে তো পুষ্পাঞ্জলি দেবো সেই কারণে পরিনি। আর এই দেখতে পাচ্ছ সাদা ব্লাউজটা পরেছি, আর লাল ব্লাউজটা এটা তোমাদের দাদাভাই যে গিয়েছিলো মার হাতের ফটো করতে নিয়ে এসছে আমার জন্য। তো লাল ব্লাউজটা আমার সাইজ বড় হয়ে গেছে ওই জন্য ফেরত যাবে, সাদাটা নিয়েছি, কিছু ভিডিও করছিলাম এই জন্য পরেছি। আর ওই জামাটা দেখতে পাচ্ছ আবার মা এটা পছন্দ করে নিয়ে এসছে, মেলায় যাবে মিষ্টু পরে। তো ভিডিওটি আর বড় করলাম না, এটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।